নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তামিলনাড়ুতে উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টি আরও জোরদার হচ্ছে। এরই মধ্যে চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দপ্তর জারি করেছে ঘূর্ণিঝড়ের ও রাজ্যের একাধিক জেলায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সতর্কতার অংশ হিসাবে এই সিদ্ধান্ত। আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটি বর্তমানে চেন্নাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। তিনি আরও বলেন, আগামীকাল দুপুর নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে। ফলে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এলাকার এর প্রভাব সবথেকে বেশি পড়তে পারে। ফলে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের একাংশ। ফলে এই সমস্ত এলাকার একেবারে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন, যার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই সমস্ত এলাকাতে আগামী 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে ঝড় বৃষ্টি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির উপর সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সঙ্গে উড়িষ্যার কোস্টাল এরিয়াতেও রয়েছে কড়া সতর্কবার্তা। ওয়েদার এক্সপার্ট আরও জানিয়েছেন এই সিস্টেমটি ডিপ ডিপ্রেশন পর্যায় পর্যন্ত শক্তি অর্জন করতে পারে। তবে এটি ঘূর্ণিঝড় রূপে নেবে কিনা তা নিশ্চিতভাবে সম্ভব হচ্ছে না। শুধুমাত্র নিম্নচাপ ডিপ্রেশনে পরিণত হওয়ার পরেই জানা যাবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কি হচ্ছে না। পরবর্তী আপডেটের জন্য আমরা রয়েছি চেন্নাই, কাডালোর, নাগাপট্টিনম, তিরুভুরম এই সমস্ত জায়গা সহ উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে প্রবল বর্ষণ, দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সমস্ত জায়গাতে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে না নামার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন, উদ্ধার দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ বিদ্যুৎ দপ্তরকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। মৌসুম ভবনের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটি বর্তমানে চেন্নাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামীকাল দুপুর নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে। ফলে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত এলাকায় রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। ফলে আগামী 25 তারিখের পর এই সমস্ত জায়গা জুড়ে রয়েছে ব্যাপক বর্ষণের আশঙ্কা। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ উপকূলবর্তী জেলাতে রয়েছে সতর্কবার্তা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তো এই ছিল একেবারে নিম্নচাপের আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজও অবধি ফিরে আসছি পরের আপডেটে।